গত বছরের তুলনায় বা আগের তুলনার থেকে কাস্টমার অনেক কম মার্কেটে। ঢাকার মৌচাক মার্কেটে এবার রোজার ঈদে দোকানীদের বিক্রি কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ হলো পোশাকের দাম বৃদ্ধি। ক্রেতারা অভিযোগ করছেন গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি, যা তাদের ক্রয়সীমার বাইরে। দাম তো বেশি, মানে দামাদামি করলেও আসলে কমানো যাচ্ছে না, এটা হচ্ছে একটা কথা। আর খুব একটা ভেরিয়েশন পাচ্ছি না আসলে প্রোডাক্টের, কিন্তু ভিড় কম, এটা একটা স্বস্তির বিষয়। ভিড় কম এখনো, হয়তো পরের দিকে আরো ভিড় হবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের অতিরিক্ত ব্যয় করার সামর্থ্য কমেছে। বর্তমানে আপনার মার্কেটে বেচাকিনা কম, কাস্টমার কম, দেশের অবস্থা ভালো না, হয়তো সরকার নাই, কোনো চেঞ্জ হয়েছে, এই জন্য দেশের মানুষ একটু ভয়ে আতঙ্কে আছে। আর এখানে আসলে বাজারে মার্কেটে মালের দাম কম পাবেন, কারণ ক্রেতা নাই। এবছরের মতো এরকম হালকা ক্রেতা আমি কখনো দেখি নাই। এখন 12 রোজা চলে, মার্কেট একদম ফাঁকা, আপনারা দেখতেছেন অলরেডি। অন্যদিকে অনলাইন শপিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ফিজিক্যাল দোকানগুলোর বিক্রি কমিয়ে দিয়েছে, ফলে দোকানীদের আয় কমে গেছে। আমাদের আসলে বেচা বিক্রি এখনো তো লাগে না, ঠিক আছে। আর এমনিতে মার্কেটের কাজের জন্য একটু গলিটা বন্ধের জন্য কাস্টমার একটু কম আসে, ঠিক আছে। আর অনেক আগের মার্কেট তো, আর তাছাড়া এখন আপডেট কিছু মার্কেট হয়ে গেছে, এসি করা হয়েছে, তারপরে হলো চলন্ত সিঁড়ি হয়েছে, এই কাস্টমার বেশি জমতেছে। আর এবার অর্থনীতি বুঝতেছি না, মানুষের মধ্যে টাকা পয়সা আছে কিনা তাও জানি না, কিন্তু এমনিতে বেচা বিক্রি খুব একটা ভালো না। আর সামনের দিকে দিনগুলো দেখা যাক কী হয়, আল্লাহ যদি হয়তো ভালো দেয়, এই আশে আমরা নিয়ে বেঁচে আছি, এটুকু সবথেকে বড় বিষয়, ঠিক আছে। কিন্তু হবে, আশা করা যায় ইনশাল্লাহ হবে। তবে বিক্রেতারা মনে করছেন ঈদ যতই এগিয়ে আসবে বেচা বিক্রি ততই বাড়বে। আগের তুলনায় বেচা এত কম যে মানুষ কেনাকাটা কেন করতেছে না সেটা জানি না, কিন্তু এখন যে 12 রোজা একেবারে একটা যে নর্মাল যে দিনটা, সেই দিনটার হিসাবে আমরা সেই হিসাবে বিক্রি করতেছি না। আমরা আশাবাদ আশা এরকমও করতেছি যে সামনে যে 30টা রোজা যাবে, ঈদ উপলক্ষে যে কেনাকাটা, সেই যে আয়োজনটা হয়, আমেজটা হয়, সেটা আমরা ফিল করতে পারবো কিনা না পারবো, এত অবস্থা খারাপ। এখন আমাদের মনে করেন স্টাফদের টাকা আমাদের বাসা থেকে আইনা দিতে হবে, এরকম একটা অবস্থা খারাপ, ঠিক আছে। প্রচুর অবস্থা খারাপ। এখন দেশের পরিস্থিতির অবস্থা খারাপ নাকি আমাদের অবস্থা খারাপ, না পাবলিক কিনতেছে না, এটাই বুঝতেছি না, ঠিক আছে। এটাই মূল সমস্যা। কিন্তু সাধারণ দিনে যেই দোকানদারটা আমরা করি, যেমন দেখা 10,000, 20,000, 30,000 টাকা বিক্রি করি, এখন আমাদের বনিবারটা করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বনিবারটা করতে পারলে আমরা রিল্যাক্স হইতে পারি। নাফিউল লিকসন, দৃষ্টি 24।